হ্যালো অডিয়েন্স, কেমন আছেন সকলে? তো দেবের কিন্তু আপকামিং মুভি রঘু ডাকাতের কিন্তু অফিসিয়াল ট্রেলারটি গতকালকে লঞ্চ করা হয়েছে। তো আমি ট্রেলারটি বেশ কয়েকবার দেখলাম এবং ট্রেলারটি দেখে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো ট্রেলারটিকে আমি যদি এক কথায় ন্যারেট করি, ট্রেলারটি কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। সো ট্রেলারের যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে যে তারা কিন্তু সর্বপ্রথম ভিলেনকে এখানে স্ট্যাবলিশ করেছে, অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যকে তারা একটা সংলাপের মাধ্যমে এখানে দেখিয়েছে এবং আমরা কিন্তু দেখতে পেলাম যে সে বলছে ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। এই জিনিসটা কিন্তু বেশ ভালো মানিয়েছে, অর্থাৎ তারা কিন্তু রঘু ডাকাতকে ভয় পায় এবং রঘু ডাকাত ইংরেজদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। তার এই ডায়লগটির মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি। সো এখানে তারা টিজার বা প্রি টিজার বলুন বা এই ট্রেলারে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই মুভির যে গল্পটা সেটা কিন্তু নীল চাষকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু মুখ্য যে বিষয়টা সেটা কিন্তু নীল চাষ। গ্রামের লোকজনকে দিয়ে তারা কিন্তু অত্যাচার করে তাদেরকে নীল চাষ করিয়ে নিত এবং একটা পর্যায়ে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে দেবের এন্ট্রি হয় বা রঘু ডাকাতের জন্ম হয়। তো আমি যদি বলি যে ট্রেলারটা তারা কিন্তু অনির্বাণকে দিয়ে স্টার্ট করলেও পরবর্তীতে দেবের কিন্তু একটা গ্র্যান্ড এন্ট্রি আমরা এখানে দেখতে পাই। তার যে ধরনের মাসি ডায়লগ এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব ভালো শোনাচ্ছে এবং একটা মাস কমার্শিয়াল মুভিতে এই ধরনের ডায়লগের কিন্তু প্রয়োজন। তার ডায়লগগুলো কিন্তু খুব ইম্প্যাক্টফুল এবং একজন নায়কের এই ধরনের ডায়লগ কিন্তু মানায়। আসলে এই ধরনের মুভিতে এটা কিন্তু খুব ভালো লাগছে। সো এদিক থেকে যদি আমি চিন্তা করি দেব এবং অনির্বাণের যে টাসেলটা হবে এটা কিন্তু দর্শকরা হলে খুব এনজয় করবে এবং এই সিনেমাটাও তারা কিন্তু বেশ লার্জার দেন লাইফ স্কেলে নির্মাণ করেছে। আমি যদি ভুল না হই, দেবের যেই পেছনের মুভিটা ছিল অর্থাৎ খাদান মুভির থেকেও এটা কিন্তু অনেকটাই বড় স্কেলে নির্মাণ করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্স বলুন, বিজিএম বলুন, কালার গ্রেডিং বলুন, সমস্ত কিছুই কিন্তু তারা অনেকটাই বড়ভাবে নির্মাণ করেছে এবং ট্রেলারের ভিতরের যে টুইস্টটা সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাই যে সোহিনী সরকার দেবের সাথে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু দেব তাকে বন্ধুর নজরেই দেখে। পরবর্তীতে ইদিকা পলের সঙ্গে তার যখন পরিচয় হয়, দেব কিন্তু ইদিকা পলকে ভালোবাসে এবং ইদিকা পলও দেবকে ভালোবাসে। বাট এখানে কিন্তু অনির্বাণ কিন্তু একটা কথা বলেছে যে বিশ্বাস দুই দিকেই কাটে, রঘুকেও কাটবে। অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবে বিশ্বাসঘাতকের একটা বিষয় বা চিহ্ন এটা কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ গল্পটার ভেতরে তারা কিন্তু দেবকে কোনোভাবেই পরাস্ত করতে পারছিল না, অর্থাৎ রঘু ডাকাতকে নিয়ে তারা কিন্তু খুব দুশ্চিন্তায় ছিল। তো রঘু ডাকাতকে মাত দিতে একজন বিশ্বাসঘাতকের প্রয়োজন, এটা কিন্তু অনির্বাণ বুঝে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিশ্বাসঘাতকটা আসলে কে? ট্রেলারটিতে যে জিনিসটা কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা সোহিনী সরকার এখানে বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে, যে জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। বাট আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু সোহিনী সরকার বিশ্বাসঘাতক মেবি হবে না, কারণ আমি ট্রেলারটি বেশ কয়েকবার দেখার পরে যে জিনিসটা বুঝলাম যে ডাকাত মা, সোহিনী সরকার এবং দেব তাদেরকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে পেয়েছি। কিন্তু পরবর্তীতে ইদিকা পলের এন্ট্রি হয়। আমার কেমন জানি মনে হচ্ছে যে হয়তোবা ইংরেজদের গুপ্তচর হিসাবে ইদিকা পলকে এখানে পাঠানো হয়েছে এবং দেবের সাথে একটা প্রেমের সম্পর্ক তার তৈরি হবে এবং পরবর্তীতে সেই হয়তো তাকে ধোকা দিবে বা বিট্রে করবে, যেটা আমরা দেখতে পেলাম যে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে হয়তোবা বিশ্বাসঘাতকের যে বিষয়টা সেটা কিন্তু ইদিকা পল হতে পারে, কারণ জাহাজের যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটাতে কিন্তু ইদিকা পল ছিল। সো এদিক থেকে আমার প্রেডিকশনে এটাই বলে। আর পরবর্তীতে ট্রেলারের যে বিষয়টা অর্থাৎ বিজিএম, কালার গ্রেডিং সমস্ত কিছুই ভালো করেছে, অ্যাকশন সিকোয়েন্স যেটা সেটাও কিন্তু ভালো ছিল। আর এই ট্রেলারে যে নেগেটিভ বা চোখে লাগার মতো যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ভিএফএক্স। আসলে টিজার বলুন বা প্রি টিজার বলুন সেগুলোতেও আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে এআই বা ভিএফএক্স এর একটা দুর্বলতা রয়েছে। অনেকেই বলেছিল যে এআই এর ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এগুলো চোখে লাগছিল। তো আমি মনে করেছিলাম যে টিজার ছিল তারা হয়তো বা এই জিনিসটাকে সংশোধন করবে, বাট ট্রেলারেও কিন্তু সেই জিনিসটা দেখানো হয়েছে, যেটা আসলে আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা বড় স্কেলের মুভিতে এই জিনিসটা আসলে চোখে লাগার মতো। ভিএফএক্স এর কাজগুলো তারা যদি আরো একটু ইনহ্যান্স করতো, কোনো জায়গা থেকে কস্ট কাটিং করে, বা তারা যদি ভিএফএক্স এর পেছনে যদি ইমপ্রুভ করতো তাহলে আরো একটু ভালো লাগতো। সো এদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে ভিএফএক্স এর দুর্বলতা ব্যতীত এই ট্রেলারটিতে তেমন একটা নেগেটিভ পয়েন্ট নেই। ওভারঅল আমার কাছে কিন্তু একটা গুড প্যাকেজ লেগেছে, একটা সুন্দর একটা ট্রেলার কিন্তু তারা উপস্থাপন করেছে। তো এবারের পুজোয় যে মুভিগুলো মুক্তি পাচ্ছে তার মধ্যে কিন্তু আমি রঘু ডাকাতকেই কিন্তু এগিয়ে রাখবো, কারণ এর ভিজুয়ালাইজেশন বলুন বা এর যেই ক্যারেক্টারগুলো যারা এখানে রয়েছে, দেব থেকে শুরু করে অনির্বাণ, সকলেই কিন্তু খুব ভালো অভিনেতা। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে ডাইরেক্টর রয়েছে ধ্রুব ব্যানার্জি, সে কিন্তু এর আগেও দেবের সাথে গোলন্দাজ মুভিটা করেছে। সো সে একাধারে এখানে রাইটার এবং পরিচালক
আমার মনে হচ্ছে যে একটা পাকা হাতে এবং একটা দক্ষ পরিচালকের হাতে এই মুভিটা পড়েছে এবং এর যে গল্পটা মেকিংস তারা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং দর্শকদেরকেও ভালো লাগবে। বাকি যখন এই মুভিটা ওটিটিতে মুক্তি পাবে, আমাদের দেশে যখন অ্যাভেলেবল হবে, তখন আমি চেষ্টা করব এই মুভিটা দেখার এবং আমাদের এই চ্যানেলে এই মুভির কিন্তু একটা অনেস্ট রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর বাদবাকি আমার এই ট্রেলার রিভিউটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে। আর বন্ধুরা, আমি কিন্তু এটার একটা রিয়াকশনও করেছি আমাদের সেকেন্ড চ্যানেলে, আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।